মহিলারা নিজ ঘরে গেঞ্জি পরিধান করতে পারবে কিনা? এক হুজুর বলেছেন সূরা ফাতিহা কোরআনের অংশ নয়, তা সঠিক কিনা জানতে চাই। অনেক মসজিদে দেখা যায় কোরআন এবং হাদিসের অর্থ এবং বাংলা অনুবাদ সংবলিত বিভিন্ন ব্যানার পেস্টন লটকানো থাকে, এক্ষেত্রে নামাজ হবে কিনা? স্বামী স্ত্রী সময় কাটানোর জন্য দাবা লুডো খেলতে পারবে কিনা? মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে জিনের আসর করে, এ কথা কি সঠিক? মহিলাদের মুখের অতিরিক্ত পশম কেটে ফেললে গুনাহ হবে কিনা? সুদের টাকায় সন্তানকে বিদেশে পাঠালে ওই সন্তানের উপার্জিত টাকার ব্যাপারে শরীয়তের বিধান কি? বিধর্মী কাউকে সালাম দেওয়া জায়েজ নাই, যদি বিধর্মী শিক্ষক হয় তাকে কিভাবে সম্মান করবে? আমাদের সমাজে প্রচলিত আছে প্রতিদিন ফজরের আজানের আগে মাইকে দোয়া কালাম পড়া হয় ও ডাকাডাকি করা হয় এবং গজল চালানো হয়, এটা কতটুকু জায়েজ? কোরআন ও হাদিসের আলোকে উত্তর দিলে ভালো হয়। এবং যদি ডাকাডাকি না করলে কমিটি বিভিন্ন রকমের কথা বলে, তাহলে মুয়াজ্জিন সাহেব কি করবেন? দেখুন, ফজরের নামাজের জন্য আহ্বান করার উদ্দেশ্যেই আজান আল্লাহ তাআলা দিয়েছেন। আজান দেওয়া হয়েছে মানুষকে নামাজের জন্য ডাকা এবং আহ্বান করার স্বার্থে প্রয়োজনে। অতএব আজানের আগে পরে যদি আপনি ডাকাডাকির জন্য আরো কোনো পদ্ধতি এবং প্রসিডিউর অবলম্বন করেন, তাহলে কেমন যেন এই আজানটা মানুষকে ডাকার জন্য যথেষ্ট না। ঠিক না বেঠিক? যে নামাজ পড়বে তার জন্য আজান যথেষ্ট ইনশাআল্লাহ। যে সালাত আদায় করবে না, গাফেল, তার জন্য আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগ থেকে মাইকে গজল গাইলেও সে নামাজ পড়তে আসবে। মনে রাখবেন, শরীয়ত যখন কোনো আমল ঠিক করে দিয়েছে কোনো জায়গায় কোনো উদ্দেশ্যে, সে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি আরো অনেকগুলো আমল নিজে থেকে নির্ধারণ করে নিলেন, এটি কোনো কোনো সময় বিদআতে পর্যবসিত হতে পারে, সব ক্ষেত্রে না। অনেক সময় আপনি কি বিশ্বাস থেকে করছেন, কোন চিন্তা থেকে করছেন, এটাকে কতটা গুরুত্ব দিচ্ছেন, এটার উপরে নির্ভর করে সেটা বিদআতে পর্যবসিত হতে পারে। এই কারণে আজানের আগে আজানের পরে, বিশেষ করে অনেক মসজিদে দেখা যায় আজানের পরেও মাইকে ডাকাডাকি করা হয় যে নামাজের সময় হয়েছে, সবাই উঠেন আসেন, ডাকাডাকি করা হয়। তো আজানে কি করা হয়েছে? আজানের মধ্যে তো সেটাই বলা হয়েছে, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য আসো, সালাতের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, নামাজ উত্তম, এই কথাগুলো তো আজানে বলা হয়েছে। অতএব আপনি যদি আবার 5 মিনিট 10 মিনিট ধরে মাইকে গজল গেয়ে বিভিন্নভাবে ডেকে ডেকে মানুষকে ঘুম থেকে তোলাটাকে অপরিহার্য বানিয়ে নেন, তাহলে সেটা আজানের যে ইবাদত আছে সুন্নাহসম্মত, সেটার মধ্যে কেমন যেন আপনি সংযোজন করলেন। এই জন্য এটা না করা উত্তম। আমরা বরং আজানের উপরে সীমাবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আর মানুষকে সালাতের গুরুত্ব বুঝাবো, সালাতের প্রতি মানুষের সিরিয়াসনেস আনার চেষ্টা করব, কাউন্সেলিং করব, যাতে করে সে সালাতের জন্য চলে আসে। সবার হাতে হাতে আজকাল মোবাইল ফোন, এবং সকল মোবাইল ফোনেই অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা আছে। অতএব আমরা নিজের ব্যক্তিগত ব্যবস্থাপনায় ঘুম থেকে যেন উঠতে পারি, সেটি আমরা গ্রহণ করব। আর পুরো এলাকার মানুষকে আজানের মাধ্যমে সালাতের জন্য আহ্বান করব। ভিন্ন কোনো মাধ্যম নিজেরা সৃষ্টি করা উচিত হবে না। এক হুজুর বলেছেন সূরা ফাতিহা কোরআনের অংশ নয়, তা সঠিক কিনা জানতে চাই। দেখুন, সূরা ফাতিহা অবশ্যই কোরআনে কারীমের অংশ। সূরা ফাতিহাকে যদি কেউ কোরআনের অংশ নয় বলে, তাহলে সে সন্দেহাতীতভাবে ভুলে আছে, এমন ভুলে আছে যেই ভুলের ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের তেমন কোনো দ্বিমত, সমস্ত উলামায়ে কেরামই একমত যে সূরা ফাতিহা এটা আরে শুধু কোরআনের অংশ না, এটাকে উম্মুল কোরআন বলা হয়েছে। কোরআনের মূলই হলো সূরা ফাতিহা, এটাকেই যদি কোরআন থেকে বাদ দিয়ে ফেলেন তাহলে কিভাবে হয়? যদি কেউ এরকম বলে থাকেন, সেটি মূর্খতা সুলভ কথা, অজ্ঞানতার কারণে বলেছেন, এটা সঠিক হতে পারে না। অনেক মসজিদে দেখা যায় কোরআন এবং হাদিসের অর্থ এবং বাংলা অনুবাদ সংবলিত বিভিন্ন ব্যানার পেস্টন লটকানো থাকে, এক্ষেত্রে নামাজ হবে কিনা? সুন্দর একটি প্রশ্ন। অনেক মসজিদে দেখা যায় যে মুসল্লিদেরকে উৎসাহ দেওয়ার জন্য, মুসল্লিদেরকে শেখাবার জন্য একটা হাদিসের অনুবাদ লিখে, একটা আয়াতের অনুবাদ লিখে ফেস্টুনের মতো করে এটা টাঙিয়ে দেওয়া আছে। আবার অনেক মসজিদে সকাল সন্ধ্যার দোয়া, জিকির ইত্যাদি এগুলা টাঙানো আছে। সৌদি আরবে বিশেষ করে প্রায় 100 ভাগ মসজিদে এটা দেখা যায়, প্রায় 100 ভাগ। এমন একটা মসজিদে পাওয়া কঠিন হবে যে মসজিদে এটা নাই, যে কোনো একটা দেয়ালে আপনার সেখানে কোনো
দ্বীনি প্রোগ্রামের দাওয়াত ইত্যাদি হয়। আমাদের দেশে যেরকম ওয়াজ মাহফিল হলে, কোনো মসজিদে প্রোগ্রাম হলে আমরা মানুষের ওয়ালে ওয়ালে পোস্টার লাগাই। সৌদি আরব সহ মিডল ইস্টের অন্যান্য দেশগুলোতে তারা মসজিদের পূব পাশে একটা জায়গা রাখে, যেখানে বিভিন্ন জায়গায় এই ওয়াজ মাহফিল জাতীয় দ্বীনি দার্স, দ্বীনি আলোচনা যেগুলো মসজিদ কেন্দ্রিক হয় সেগুলোর পোস্টারগুলো সেখানে লাগায়। মুসলিম নামাজের পরে যাওয়ার সময় দেখে কত সুন্দর ব্যবস্থাপনা। আর আমাদের দেশে দেখা যায় ওয়াজ মাহফিলের পোস্টার কিন্তু লাগাই দিলেন একজনের নতুন ওয়ালে রং করছে বেচারা, ওখানে যা লাগাই দিলেন বিসমিল্লাহ পড়ে। কি বলেন? মাহফিলের পোস্টার লাগাইছেন সেজন্য জায়েজ হয়ে যাবে? কিন্তু আমরা অনেকেই সেটা করি, এটা উচিত না। তাহলে মসজিদের মধ্যে ভালো কোনো কথা সম্বলিত কোরআন হাদিসের কোনো কিছু টাঙ্গানোতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, সেটা ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন। কিন্তু কেবলার সাইডে বা এমন কোনো জায়গায় লাগানো যাবে না যেখানে লাগাইলে মুসল্লিদের মনোযোগ সেখানে চলে যাবে। নামাজের মধ্যে আল্লাহর কথা স্মরণ করবে কোথায়? সে সামনে যদি আপনার কোনো কিছু লেখা থাকে বসে বসে ওটা পড়বে। তো এই জন্য কেবলার সাইডে কোনো কিছু রাখবেন না, বা মুসল্লিদের নজরে পড়ে এরকম জায়গা রাখবেন না। কথার কথা পূব পাশের দেয়ালে রাখবেন, যে নামাজ পড়ে যখন বের হবে তখন মুসল্লিদের নজরে পড়বে। অথবা উত্তর দক্ষিণ সাইডে এমন জায়গায় রাখবেন যে সালাম ফেরানোর পরে নজর পড়বে, নামাজের মধ্যে মনোযোগ পড়বে না। এরকম ভাবে কোরআন হাদিসের আয়াত লিখে আপনি টাঙিয়ে রাখতে পারেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দোয়া এবং জিকির পড়তেন। আমাদের সমাজের 5% মানুষ এগুলো জানে না। তো এই জন্য মসজিদগুলোতে বড় ফেস্টুন আকারে এই দোয়াগুলো লিখে টাঙিয়ে দেওয়া যায়, যে সালাম ফেরানোর সাথে সাথে যেন এটা দেখে দেখে পড়তে অভ্যস্ত হয়, পড়ার কথা স্মরণ হয়। এটা মসজিদে মসজিদে বরং লাগানো আরো ভালো। বিধায় এ ধরনের উদ্যোগ আমাদেরকে নিতে হবে। এরপরে প্রশ্ন হলো, স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরও দুজনে পুনরায় সংসার করে, এটা কতটুকু বৈধ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা। যদি কোন স্বামী তার স্ত্রীকে এক, দ্বিতীয় এবং তৃতীয়, প্রথম এবং দ্বিতীয়র পর তৃতীয় তালাকে যদি দিয়ে ফেলে, তাহলে ওই স্বামীর জন্য সেই স্ত্রী আর হালাল নয়। পৃথিবীর সমস্ত হুজুর একসাথ হয়ে যদি ওই স্বামীকে তওবা পড়ায়, তারপরও তার ওই স্ত্রীর জন্য তিনি হালাল হবেন না। এমনকি কাবা শরীফের ইমাম সাহেবকেও যদি আপনি নিয়ে আসেন আর তিনি আইসাও যদি তওবা পড়ায় দেন, তাতে কি হবে না? সংসার আর জোড়া লাগবে। আমি সবসময় বলার চেষ্টা করি, যারা বিবাহিত তারাও শুনে রাখেন, যারা অবিবাহিত তারাও শুনে রাখেন। মনে রাখবেন, দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে শত ভেজাল লাগুক, শত গন্ডগোল লাগুক, শত অশান্তি হোক, খবরদার কিছু হলেই তালাক শব্দ মুখে উচ্চারণ করবেন, তালাকের কথা মুখে বলবেন না। এটা এত ছেলে খেলা না, এটা খুব ডেঞ্জারাস বিষয়। একবার বলে ফেলবেন, ব্যবহার করে ফেলবেন, তালাক হয়ে যাবে। এরপর এসে হুজুরের কাছে কানলেও সম্পর্ক জোড়া লাগানো সম্ভব হবে না, যদি ওই রকম তালাকে মোগাল্লাজা হয়ে যায়। এক তালাক দিছেন, বাঁচার উপায় আছে। দ্বিতীয় তালাক দিছেন কখনো, সেকেন্ড টাইম কখনো বলছেন, বাঁচার উপায় আছে। এরপরে যদি তৃতীয়বারও বলে ফেলেন তো শেষ, আর তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবেন। এমনকি নতুন করে বিয়ে পড়ালেও সম্পর্ক আর জোড়া লাগা যাবে। কত মানুষ আমাদের কাছে এসে চোখের পানি ফেলে দেয়। যখন মাসালা জিজ্ঞাসা করতে আসে, মাসআলার উত্তরে দেখা যায় যে তালাকে মোগাল্লাজা হয়ে গেছে এবং স্বামী স্ত্রী হিসাবে আর থাকার সুযোগ নাই। নতুন করে বিয়ে পড়াইলেও কোনো কাজ হবে না। তো এই মাসআলা শোনার পর 1-2টা বাচ্চাও আল্লাহ দিয়ে দিছে, সুন্দর সংসার। শয়তানে মাথা গরম করায়া তালাক দেওয়াই দিস, মানুষরূপী শয়তানরা ফুসলিয়া ফাসলিয়া তালাক দেওয়াই দিস। এরপর চোখের পানি ফেলে, কিন্তু জোড়া লাগানোর সুযোগ আর। খবরদার, আমি এক্সট্রা কথা বলি বিভিন্ন জায়গায় যে ভাই, বউয়ের সাথে বেশি মনোমালিন্য হয়ে গেছে, তার অত্যাচারে আপনি অতিষ্ঠ হয়ে গেছেন, ধৈর্য ধারণ করতে পারতেছেন না, পারলে একটা ধাক্কা দেন, একটা সিমটি কাটেন, একটা আস্তে করে ছোট করে একটা বক্সিন টক্সিন মেরে দেন। যদি বেশি উল্টাপাল্টা করেন আপনার বিচার করা যাবে, এটার একটা বিহিত হবে। কিন্তু তালাক মেরে বসে থাকবেন,
এটার বিহিত করা যাবে। কথায় কথায় তালাক এটা ছোট লোকরা দেয়, অনেক ছোট লোক স্বামী আছে, কিছু হলেই কথায় কথায় তালাক দেয়। আবার ছোট লোক কিছু বউ আছে, কিছু হলেই গাট্টি বসকা ঠিক করে বলে বাপের বাড়ি গেলাম। এই দোনোটাই ছোট লোক, এই দোনোটাই কি? কিছু বন্ধু আছে ছোট লোক বন্ধু, যুবকরা ভালো বুঝবেন, কথায় কথায় কাট্টি দেয়, কথায় কথায় কিছু হলেই বলে কাট্টি, আর কথাবার্তা বলে না, আরে ব্লক করে ফেলছে, আছে না এরকম? এগুলো হলো ছোট লোক, ছোট লোক। ঠিক একইভাবে ওই স্বামীগুলা ছোট লোক যারা কিছু হলেই তালাকের কথা বলে, ওই মহিলাগুলো ছোট লোক যারা কিছু হলেই বলে তোমার সংসার রেখে আমি বাড়ি চলে গেলাম। কিরে বাবা, একটা সম্পর্ক এমনি এমনি হয় না, বিধায় খুব সাবধান থাকতে হবে। তৃতীয় তালাক যদি হয়ে যায়, তারপর ওই মহিলার অন্য কোথাও বিয়ে হলে সেই স্বামী তাকে কখনো তালাক দিলে কিংবা সেই স্বামী মারা গেলে তারপর ওই আগের স্বামী যিনি তিনটা তালাক দিয়ে ফেলেছিলেন তিনি চাইলে আবার নতুন করে বিয়ে হতে পারে। কিন্তু এত দূর এত কেন কিন্তু পার হওয়ার পরে সেটা আবার এই কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে না, সেটা আবার এই তথাকথিত হিল্লা বিয়ের মাধ্যমে না। হিল্লা বিয়ে যে পড়ে, যে পড়ায়, যার জন্য করা হয়, এদের সকলের প্রতি লানত বর্ষণের বদদোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় অভিশপ্ত কাজ কোনো মুসলমানের জন্য জায়েজ হতে পারে না। মহিলারা তালিম বা তাবলীগের জন্য ঘর থেকে বের হয়, তা কতটুকু জায়েজ? মহিলারা তারাও ইসলামের কথা মানুষকে বলবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন পুরুষ আর মুমিন নারী, মুসলমান পুরুষ এবং নারী একে অন্যের পরিপূরক। তারা উভয়েই সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। একজন মানুষকে ভালো কাজের কথা আপনি যেমন বলবেন, আপনার স্ত্রীও বলতে হবে, আপনার মাও বলতে হবে, আপনার বোনও বলতে হবে, মহিলারাও বলবেন। কিন্তু তাদের বলার পরিধি একরকম, আমাদের বলার পরিধি আরেক রকম। তারা তাদের মধ্যে বলবে, মহিলাদেরকে বলবে, বাচ্চাদেরকে বলবে, পরিচয়দেরকে বলবে। কিন্তু দাওয়াতের কাজের জন্য, ইসলাম প্রচারের জন্য, তালিমের জন্য বাসা থেকে তারা যদি বের হয়ে যান, সেক্ষেত্রে প্রথম শর্ত হলো এত কাছাকাছি যাবেন যে সফরের দূরত্ব হবে না, এবং দ্বিতীয় শর্ত হলো তাদের অভিভাবক, স্বামী হোক বাবা হোক, তাদের অনুমতি সাপেক্ষে যাবেন। তারা বাধা দিলে যাবেন না, কারণ তার জন্য এই যাওয়াটা ফরজে আইন না। ইসলাম কোনটাকে কতটা গুরুত্ব দিয়েছে এটা বুঝতে হবে। আপনি আপনার নিজের জায়গায় বসে দাওয়াতের কাজ করেন, মোবাইলে করতে পারেন, নেটে করতে পারেন, ডাইরেক্ট যাদেরকে পান তাদেরকে করতে পারেন, সেটা আপনি করেন। ওই বাহিরে আরেক গ্রামে গিয়ে, আরেক বাড়িতে গিয়ে করাটা আপনার জন্য শরীয়ত ফরজে আইন করেন এই মহিলা হিসেবে। আপনি সেটা করতে গিয়ে অভিভাবককে কোনো পাত্তা দিচ্ছেন না, কথা শুনছেন না, তাহলে আপনি এটা ইসলামের অনুসরণ করছেন না, আপনার নফস এবং প্রবৃত্তির অনুসরণ করছেন। অনেক মহিলারা আছে এগুলো বুঝে না। আবার আজকাল তো বাইরে হয়েছে এক জেলা থেকে আরেক জেলায় ইসলাম প্রচারে চলে যায় মাহরাম ছাড়া। মাহরাম ছাড়া হজ করা পর্যন্ত জায়েজ নাই, ওমরা করা পর্যন্ত জায়েজ নেই, সেখানে কিসের ইসলাম প্রচারের জন্য আপনি আরেক এলাকায় চলে যাচ্ছেন? তো এগুলো লক্ষ্য রেখে যদি মহিলারা দাওয়াতের কাজ করেন, তালিমের কাজ করেন, কোনো অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, সকালে ফজরের নামাজের পরে ঘুমানো যাবে কিনা? ফজরের পরের ঘুমের যদি ফতোয়া দেই, তাহলে বেশিরভাগ লোকই তো এখানে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। ফজরের পরে বেশিরভাগ মানুষের ঘুমের অভ্যাস না। মাহফিলের মৌসুমে আমি পারি না, কিন্তু মাহফিলের মৌসুম বাদে বাকি সময় আমার বাসায় আমি আমার পরিবারের সদস্যদেরকে চেষ্টা করি রাত 10টার ভেতরে বিছানায় চলে যাওয়ার। এটা আজকাল সোনার হরিণ হয়ে গেছে। আমরা রাতে 12টার আগে গ্রামের মানুষও শোয় না আজকাল। যদি বিছানায় যাইও আমরা 11টায়, 1 ঘন্টা আমরা মোবাইলে মুনাজাত করি। মোবাইলের মুনাজাত বুঝেননি আপনারা? এই দুই হাতে বসে ফেসবুক ইউটিউব টিপতেছেন, দেখতেছেন, মনে হয় যে আপনি মুনাজাত করতেছেন শুয়ে শুয়ে। এই মুনাজাত করতে করতে মোবাইল ঘুমের চোটে মুখের উপরে পড়ার আগ পর্যন্ত রাখে না অনেকে, ঠিক না ঠিক? এরপরে মোবাইলে কি দেখছে কি না দেখছে এসব জল্পনা করতে করতে আর ঘুম আসে না, 12টা 1টা 2টা বেজে যায়। এরপরে ফজরের সময় শয়তান হাত পা টিপে ঘুম পাড়ায় দেয়। ফজরের পরে তার না ঘুমায় উপায় নেই, কারণ রাত্রে ঘুমাইছি 3 ঘন্টা 4 ঘন্টা মাত্র। মনে রাখবেন, ইসলাম যে লাইফস্টাইল দিয়েছে, এই লাইফস্টাইলের মধ্যেই আমাদের কল্যাণ আছে। করোনা যখন, প্যান্ডামিক যখন চরম পর্যায়ে, তখন একটা তথ্য আমাদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ছাড়া
করোনার থাবা থেকে বাঁচা কঠিন, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যাবে, তার জন্য অনেক আমলের কথা, অনেক করণীয় কথা ডাক্তার সাহেবরা আমাদেরকে বাতাইছেন। এর ভিতরে একটা করণীয় হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো। রাত 10টা থেকে 2টার যে ঘুম, এই ঘুমটা আমাদের বডিতে ইমিউন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই তো বলেছেন যে রাতে এশার নামাজের পরে আর আলাপ সালাপ নয়। এই যে ওয়াজ মাহফিল আমরা করি, এই মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত করা, এটাও সুন্নাহ পরিপন্থী কাজ। যত দ্রুত সম্ভব মাহফিল শেষ করা উচিত, কারণ রাতে দেরি করে মাহফিল থেকে গেলে ফজর নামাজ পড়তে কষ্ট হবে, ফজরের পরে আবার ঘুমানো লাগবে। ফজরের পরে ঘুমানোটা হারাম না, ফজরের পরে ঘুমাইলে বড় কোনো গুনাহ হবে না, কিন্তু এটা অনুচিত, অনুত্তম কাজ, সুন্নাহর খেলাফ কাজ। অনেক উলামা ইকরাম মাকরুহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে ঘুমাইতেন না, তিনি দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। নবীজির দোয়া কাদের জন্য? যারা সকালবেলা কাজ করে, সকালবেলা যারা জেগে থাকে, তিনি দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতের জন্য সকালবেলার সময়টাতে আপনি বরকত দিবেন। এই জন্য যে ছাত্র সকালে পড়ে, যে ব্যবসায়ী সকালে ব্যবসা করে, যে কর্মজীবী সকালে কাজ করে, তার জীবনে বরকত নেমে আসে। দুপুরে ঘুমের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন আমাদের সমাজে দুপুরে ঘুম নেই, সকালে ঘুম আছে। যখন ঘুমানো যাবে না তখন আমরা ঘুমাই, যখন ঘুমাইতে বলে তখন আমরা জেগে থাকি। অর্থাৎ কোরআন হাদিস যা বলে হুবহু তার উল্টা করি। এই জন্য আমাদের দুনিয়ার জীবনে উন্নতি নাই। ভাইরা আমার, রাতে তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করতে হবে। আমি প্রায় সময় বলি এই আমলটা বড় কঠিন হয়ে গেছে, আমাদের সবার জন্য এটা তিতা করলা টাইপ আমল হয়ে গেছে। আমরা অন্য অনেক আমল করতে রাজি আছি, রাতে তাড়াতাড়ি শুইতে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো নামাজ না পড়লে কি হয়? নামাজ না পড়লে কি হয়, কি উত্তর দিব বলেন? নামাজ না পড়লে ঈমান নিয়ে টানাটানি শুরু হয়। নামাজ না পড়লে কি হয় ভাই? ঈমান নিয়ে টানাটানি কিভাবে শুরু হয় বুঝাবো। অনেক ইমামদের মতে যে ঠান্ডা মাথায় ইচ্ছাকৃতভাবে মুসলমান হয়েও নামাজ পড়ে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়, খারিজ হয়ে যায়। অনেক ইমামদের মত এটা। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্য অনেক ইমামের মত হলো যদি সে নামাজ না পড়ে কিন্তু তার মধ্যে অপরাধ বোধ আছে, সে নামাজ না পড়ার কারণে লজ্জা শরম ভিতরে ভিতরে আছে, পড়া উচিত সেটা মনে করে, তাহলে সে কাফের হবে না। তাহলে নামাজ না পড়লে ইমামদের ইখতিলাফ আছে যে ঈমান আছে না নাই, ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে গেল না? তো নামাজ না পড়লে ঈমানে টানাটানি শুরু হয়। কিন্তু আমাদের বাংলাদেশে মানুষের ঈমানে এত মজবুত, এত শক্ত, বলে যে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। একে তো চোর, আবার বড় গলা। নামাজ পড়ে না, এক অপরাধ করে, আবার বড় গলা করে যে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। যেই মুসলমানের সন্তান, যে মুসলমান নামাজ পড়ে না, ইসলামে তার কোনো ভাগ নাই, হিস্সা নাই, নাম নিশানা নাই। কত বড় কথা। সাহাবা ইকরাম তাদের যুগে বেনামাজিকে কাফের মনে করতেন। যে মসজিদে আসে তাকে নামাজি বলতেন, যে মসজিদে আসে না সে বেঈমান, কারণ তখন কোনো মুসলমান মসজিদে না এসে থাকতো না। এমনকি মুনাফিকও মসজিদে আসতো, অথচ আজ মুসলমানের সন্তান মসজিদে যায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিয়ের পর মেয়ের বাপের বাড়ি থেকে মেয়েকে স্বর্ণ গিফট করা এবং ফার্নিচার দেওয়া, এটা ইসলামী দৃষ্টিতে কতটুকু জায়েজ? বাপ যদি তার মেয়েকে হাদিয়া উপঢৌকন দেয় তাহলে এটা তো জায়েজ হতেই পারে, কিন্তু এখানে একটা ঘাপলা আছে। ঘাপলা হলো আমাদের সমাজে বেশিরভাগ পরিবারে বাবা মা তার মেয়ের বিয়েতে মেয়েকে ফার্নিচার দেয়, স্বর্ণ গহনা দেয়, অন্য যা কিছু দেয়, এগুলো সবগুলো দেয় হলো মেয়ের শ্বশুরবাড়ির লোকদের মনোরঞ্জনের জন্য, তাদেরকে খুশি করার জন্য, মেয়েটার সুখের জন্য। কারণ এগুলো না দিলে ওই মেয়ের শ্বশুরবাড়ির মহিলারা, পুরুষরা তাকে খোঁচাখুচি করবে, তার মুখটা ছোট থাকবে, সেজন্য বাধ্য হইয়া দেয়। এটাকে যদি আপনি উপঢৌকন বলেন, আমি বলবো এই সিচুয়েশন তৈরি করে শ্বশুর বাড়ির থেকে যে সমস্ত পুরুষেরা বিভিন্ন হাদিয়া নামক এই সব জিনিস আদায় করে, সেগুলো হাদিয়া নয়, সেগুলো যৌতুক। এই অঞ্চলে যৌতুকের প্রথা প্রচলন আরো বেশি, অনেক বেশি। এই আশেপাশের জেলাগুলো বলেন, এমনকি চট্টগ্রাম, সিলেট, এই এলাকাগুলোতে দেশের এই বিরাট একটা অংশে যৌতুকের অভিশাপ ঘরে ঘরে।
বলে যে ফ্রিজ তো আসলে আমার দরকার নাই, আপনার মেয়েরই তো একটু ঠান্ডা খাওয়ার জন্য দরকার। মোটরসাইকেল তো আসলে আমার ছেলের তো দরকার নাই, ও সাইকেলেই চলতে পারে, কিন্তু আপনার মেয়েকে নিয়ে ঘুরতে হলে তো মোটরসাইকেল লাগে। তো এইসব তালবাহানা করে যারা যৌতুক চায়, আমি তাদেরকে বলি যৌতুক চাওয়ার চাইতে একটা ভাঙা থালা নিয়ে রাস্তায় বসেন। যারা মেয়ের বাপের বাড়ি থেকে যৌতুক আশা করেন, ঘুরাইয়া ফিরাইয়া বিভিন্ন রকমের বুদ্ধি করে কৌশল করে মেয়ের বাপের বাড়ি থেকে এটা সেটা আদায় করেন। আমের সিজনে আম, কাঁঠালের সিজনে কাঁঠাল, রমজান আসলে ইফতারি, তারপরে আপনার ঈদের সময় সেমাই চিনি, কোরবানির ঈদের সময় ছাগল। আরে বাপরে বাপ, এর চাইতে বড় ছোট লোক আল্লাহর জমিনে আরেকটা নাই। এই দুনিয়াতে সবচেয়ে নিচু মাপের ছোট লোক যদি দেখতে চান তাহলে যৌতুকখোরদেরকে দেখবেন। এদের চেয়ে বড় ছোট লোক আর নাই। কেন বলছি কথাটা? অল্প দুঃখে বলি নাই, শুনেন। একটা মেয়েকে, আপনি যে মেয়েটাকে বিয়ে করে আসছেন, এই মেয়েটা কি বাতাসে বড় হয়ে গেছে? জন্মের পর থেকে তার বাপ মা তাকে তিল তিল করে শত শত হাজার হাজার টাকা তার পিছনে খরচ করে তাকে বড় করছে, ঠিক না ঠিক? তার পিছনে ঔষধ খরচ করেছে, তার পিছনে ভরণ পোষণ দিয়েছে, তাকে পড়ালেখা করিয়ে মানুষ করেছে। সে পড়ালেখা করে শিক্ষিত হয়েছে এই মহিলা, কিন্তু শিক্ষিত হওয়ার পর তার শিক্ষার আলো ছড়াবে কোথায়? আপনার বাসায়, ঠিক না ঠিক? তাকে সুস্থ সবল রাখার জন্য ট্রিটমেন্ট করেছে, চিকিৎসা দিয়েছে, ভরণ পোষণ দিয়ে বড় করেছে। তার এই পুরো জীবন থেকে উপকার ভোগ করবে কে? আপনি, স্বামী এবং স্বামীর বাপ মা, স্বামীর পরিবার, ঠিক না ঠিক? তাহলে উচিত তো হলো জামাই বাবাজি, শ্বশুর শাশুড়ির কাছে যাওয়া, বেআইন সাহেব অর্থাৎ ছেলের বাপ মা মেয়ের বাপ মার কাছে যায় পায়ের কাছে দোজানো হয়ে বসে বলা, বেআইন সাহেব আপনার মেয়েকে জন্ম থেকে বিয়ে দেওয়া পর্যন্ত যত লাখ টাকা খরচ করছেন, যত কষ্ট করছেন আপনি, গাছ রোপণ করলেন আপনি, বড় করলেন আপনি, গোড়ায় পানি দিলেন আপনি, আর ফলটা পুরাটাই সারা জীবন ভোগ করব আমরা। তো কৃতজ্ঞতা থাকা উচিত। আমরা আপনার এই মেয়েকে বড় করতে যত পয়সা করি খরচ হচ্ছে, সবগুলো আপনাকে দিতে চাই। তাদের কাছে, মেয়ের বাপ মার কাছে যায় দোজানো হয়ে এরকম করে নিবেদন করা উচিত। সেই জায়গায় উল্টে আবার তার কাছ থেকে যৌতুক আশা করেন, আল্লাহর জমিনে আপনার চাইতে বড় ছোট লোক আর কে হতে পারে? যুবকরা প্রতিজ্ঞা করতে হবে যে বাপ মা যত উসফুস করুক, বাপ মার কোনো অন্যায় আবদার মানা যাবে, বাপ মার সাথে বেয়াদবি করা যাবে না, কিন্তু তাই বলে অন্যায় কোনো আবদারও মানা যাবে। অতএব যারা বিয়ে করেন নাই, একটি সুতা শ্বশুর বাড়ি থেকে নিবেন না। প্রতিজ্ঞা করতে পারবেন? একটি সুতা নিবেন না। নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? বিয়ে তো আমরাও করেছি। এত বড় গলায় কথা বলতেছি, যৌতুক নিলে বলতে পারতাম? ভাইরা আমার, এটার মতো জুলুম আরেকটা হয় না। ভদ্রবেশে ডাকাতি। আরে বাবা, অনেক সময় যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। যেই ছেলে বিয়ে করে আনছে সে যৌতুক আশা করে না, ছেলেটা ভালো, ছেলে বুঝে। এই মেয়েকে তার বাবা মা বড় করে দিয়েছে, এই জন্য শরীয়ত বলছে তুমি মহরানা আদায় করে তারপর নিয়ে আসো। আর আপনি উল্টা তার কাছ থেকে আদায় করতেছে। বিদেশে যাবেন, শ্বশুরের কাছে ভিসার টাকার জন্য দাঁড়ায় রয়েছেন, শ্বশুরের কাছে না দাঁড়ায় থাকা বিখ্যাত থালা নিয়ে রাস্তায় দাঁড়ান। দেখেন, কথাগুলো কড়া, কিন্তু কড়া কথা ছাড়া উপায় নাই। কারণ আমাদের রোগটা এত জঘন্য হয়েছে, অপারেশন ছাড়ার উপায় এখন ভদ্র ভাষায় হয়। আবার এর মাধ্যমে আমাদের একটা বড় ক্ষতিও আমরা করি, যেটা আমরা বুঝি না। সেটা কি আমি বলি। একজন মেয়ে, তার বাবার সম্পদে তার হক আছে না নাই? কিন্তু বিয়ের সময় এই ফার্নিচার, গহনা, এটা সেটা দিয়া আসল যেটা মেয়ের পাওনা ওইটা থেকে বঞ্চিত করে দেয়। বাপমারও এখানে কারসাজি অনেক সময় থাকে। লামসাম দিয়া মেয়েরে বিদায় দেওয়া, যে তোমাকে তো অনেক কিছু দিয়ে বিয়ে দিস না, এসব চলবে না। মেয়েকে মেয়ের অধিকার বুঝিয়ে দিতে হবে। আমি প্রায় সময় বলি, আমি সংশ্লিষ্ট বিষয়ে
যারা জমি জমা সম্পর্কে ভালো বুঝেন, এই সম্পর্কে অভিজ্ঞদের কাছ থেকে জেনেছি, আমাদের দেশে যত ল্যান্ড আছে, যত জমি আছে, এই জমির দলিলের প্রায় সবই পুরুষদের নামে, মহিলাদের নামে জমির দলিল পাওয়া যায় না। অথচ পুরুষের সংখ্যা কি মহিলাদের চাইতে একেবারে কম? তাহলে তাদের নামে জমি নাই কেন? কারণ আমরা তাদের হক নষ্ট করি, তাদের অধিকার নষ্ট করি। মেয়েদের অধিকার নষ্ট করা যাবে না। বিয়ে করবেন, আবারও বলছি, আপনার ছেলেকে আপনার মেয়েকে বিয়ে করাবেন, মেয়ের বাপ মেয়ের মারে বাতাস করবেন যা, হাত পা টিপবেন যা, যে বেঈ সাহেব দয়া করে দেন, মেয়েটা আপনার গাছ, ফল আমার ছেলে আমার সংসার ভোগ করবে। সেই জায়গায় উল্টা তাদের কাছে চাচ্ছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আশেপাশে যেসব মহিলারা খোঁচাখুচি করে যে তোমার শ্বশুরবাড়িতে কিছু দেয় নাই, এই সমাজে বেশিরভাগ মানুষ খারাপ হয় আশপাশের লোকের কারণে। নিজে খারাপ হতে না চাইলেও আশেপাশের লোকেরা খারাপ করে দেয়। মানুষরূপী কিছু শয়তান মহিলা আছে, এই শয়তান মহিলাগুলো এসে খোঁচাখুচি করে বলে যে তোমার শ্বশুরবাড়িতে কিছু দেয় নাই, মেরে জিজ্ঞেস করে তোমার বাবারা কি দিছে। মুখের উপরে বলা উচিত আমার বাবারা কি দিবে, ফকির ফাকড়া থাকলে ভিক্ষা দিবে। আপনারা যারা যুবকরা আছেন, স্ত্রীদেরকে প্রোটেকশন দিবেন, কোন ছোট লোক মহিলা যেন তাদেরকে উত্ত্যক্ত করতে না পারে। কিন্তু আবার যুবকরা ঠিক বলতেছেন, আজকাল পোলাপান বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির পক্ষে এমনি লড়াই করে। আবার এইটা করতে গিয়া বাপমার সাথে বেয়াদবি করিয়েন না, গল্লির ঠাওর ঠিক রাখেন। বাপমা বড় না শ্বশুর শাশুড়ি বড়? বাপমার অন্যায় কথা মানবেন না, যৌতুক নিবেন না, এর মানে এই না যে বাপমার কোনো কথা মানবেন না। বলবেন যে হুজুর শিখা দিয়েছে শ্বশুর শাশুড়ির ঠ্যাং ধরে বসে থাকতে। খবরদার, ব্যালেন্স করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। স্বামী স্ত্রী সময় কাটানোর জন্য দাবা লুডো খেলতে পারবে কিনা? দাবা খেলা এটার ব্যাপারে হাদিসে পরিষ্কার নিষেধাজ্ঞা আছে। স্বামী খেলুক স্ত্রী খেলুক যেই খেলুক সবার জন্য নিষেধাজ্ঞা সমানভাবে, এটা জায়েজ নাই। আর লুডো খেলা যেহেতু তখন সাহাবীদের যুগে এই টাইপের লুডো খেলা ছিল না, কিন্তু দাবা লুডো এগুলা একই টাইপ, কাছাকাছি টাইপ খেলা। এই ধরনের খেলা নয়, বরং স্বামী স্ত্রী খেলবেন হলো শারীরিক কসরত হয় এরকম খেলা, যেমন কুস্তির কথার কথা বললাম, কুস্তি না, মানে শারীরিক ব্যায়াম হয় সেরকম খেলা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে দৌড়াদৌড়ির প্রতিযোগিতা দিয়েছেন। নবীজির শরীরে 40 জন জান্নাতি যুবকের শক্তি ছিল, তিনি অনেক শক্তিশালী মানুষ ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বয়সও ছোট, আবার মেয়ে মানুষ, আবার খুব হ্যাংলা পাতলা ছিলেন। ইফকের ঘটনায় হাদিসের বিবরণ আছে যে তিনি যখন পালকিতে উঠে বসতেন তখনও পালকির যা ভার হতো, তিনি যখন পালকিতে না বসতেন তখনও একই ভার হইতো, মানে এত পাতলা ছিলেন। তাহলে একে তো হ্যাংলা পাতলা, আবার বয়সে ছোট, আবার মহিলা মানুষ, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়সে বড়, সুঠাম এবং শক্তিশালী মানুষ, আল্লাহ প্রদত্ত বিশেষ পাওয়ার আছে। এই মানুষটার সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে কি দৌড় প্রতিযোগিতা? দৌড় প্রতিযোগিতা। তো দৌড় প্রতিযোগিতা খুব স্বাভাবিকভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হেরে গেছে, কারণ উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পারার কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে গেছে। এখন জিতে গেলে মহিলারা সাধারণত একটু কি হয়, মন খারাপ করে। ঝগড়া লাগলেও যদি বউরে একটু জিতায় দিতে পারেন তাহলে আপনার সংসারে শান্তির বন্যা বইবে। বেকুব পুরুষ যারা, তারা কথায় কথায় বউরে শুধু দমায় রাখে, আর শেয়ানা পুরুষ যারা, তারা বউরে সবসময় জিতায় রাখে, বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো, তোমার কথা না শুনতে আমার কপাল পুড়ছে। যত পাম্পটি দিবেন, যত প্রশংসা করবেন, যত বেশি উৎসাহ দিবেন, সংসার তত শিখর হবে। আর পণ্ডিতি করতে চাবেন তো কপালে দুঃখ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দৌড়ে যখন দেখলেন আম্মা জান আয়েশা হেরে গেছে, মন খারাপ, বলছেন না চলো আবার একটু কম্পিটিশন করি। তা আবার দৌড় দিচ্ছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃত হেরে গেছে। এই যে দেখছেন ইচ্ছাকৃত হারাস প্রমাণ হলো কি হলো না ভাইরা আমার? সেজন্য স্বামী স্ত্রী এ ধরনের বিনোদন, এ ধরনের খেলাধুলা করবে যে খেলাধুলাতে শারীরিক ব্যায়াম হয়, শারীরিক কসরত হয়। স্বামী স্ত্রী কেন, অন্য সবার জন্য শরীয়ত এ ধরনের খেলাধুলাকে প্রশংসা করেছে, এবং এরকম খেলাধুলা শরীয়তে জায়েজ রেখেছে যে খেলাধুলা শারীরিক কসরত হয়, সেখানে কোনো জুয়া নাই, হারাম কোনো কিছু নাই, শরীরের ব্যায়াম হয়, সে ধরনের খেলাধুলা হতে পারে। কিন্তু আপনি লুডো খেললেন, দাবা খেললেন, এগুলোতে শরীরের কোনো ব্যায়াম হয়? আজকাল পোলাপান দেখবেন সব ফুলে ফুলে তুলতুলা হয়ে যাচ্ছে, ঠিক না বে ঠিক?
চর্বি জমতে জমতে শেষ, কারণ এগুলো খেলাধুলার সুযোগই পায় না। সারাদিন ওই মোবাইল টিপে, ট্যাব টিপে, গেমস খেলে, হান করে, তান করে, লুডো খেলে। আমাদের যখন ছোট বাল্যকাল ছিল, আপনারা যারা বেশিরভাগ মানুষ সিনিয়র যারা আছেন বয়সে 40-এর বেশি যাদের বয়স, তারা ছোটবেলায় দৌড়াইছেন, লাফাইছেন, গোল্লা খেলছেন, ফুটবল খেলছেন, হাডুডু খেলছেন, শরীরে চর্বি জমারই সুযোগ পায় নাই, সুস্থ আছেন। আর এখনকার পোলাপান ছোটবেলা থেকেই একেবারে ফার্মের মুরগির মতো হয়ে যায়, কারণ ওই বাপমাই তাকে ধ্বংস করতেছে। বিধায় এ ধরনের খেলাধুলা শরীয়তে জায়েজ, কিন্তু যেই খেলাধুলা কোনো শারীরিক কসরত হয় না, এগুলো আরো ব্রেনকে অবসাদগ্রস্ত করে। আপনি দেখেন, লুডো খেলেন আর যেটাই খেলেন, যারা খেলে, এই যে ক্যারাম খেলা টেলে, দেখবেন চোরের মতো চেহারা হয়ে যায়। লম্বা সময় ধরে যদি খেলে, চেহারা দেখবেন যে বিবর্ণ হয়ে যায় এবং ক্লান্ত হয়ে যায়। এটা করা যাবে না। মহিলারা নিজ ঘরে গেঞ্জি পরিধান করতে পারবে কিনা? নিজ ঘরে মহিলারা গেঞ্জি পরতে কোনো অসুবিধা নাই, বিশেষ করে স্বামীর সামনে, স্বামীর প্রয়োজনে। আর যদি জামার ভেতরে গেঞ্জি পরেন তাহলেও কোনো অসুবিধা নাই। তার সৌন্দর্য, তার পর্দা, এটা তার সৌন্দর্য যেন অন্যের সামনে প্রকাশিত না হয় এবং মাহরাম পুরুষদের সামনে অশালীনভাবে যাতে নিজেকে উপস্থাপন করানো হয়, সেটা মাথায় রেখে তিনি এই পোশাকগুলো পরতে পারবেন। অর্থাৎ স্বামী আছেন, সেখানে একান্তে পরলেন, কিংবা নাইট ড্রেস হিসাবে পরলেন একান্তে, কিংবা অন্য পোশাকের নিচে পরলেন, যাতে অড দেখা না যায়, অশ্লীলতার বিস্তার না হয়, কিংবা পরপুরুষের সামনে না গেলেন, সে শর্তে জায়েজ হতে পারে। মহিলাদের মুখের অতিরিক্ত পশম কেটে ফেললে গুনাহ হবে কিনা? অতিরিক্ত পশম বলতে যদি এরকম হয় যে এত পশম যে এটা রীতিমতো দোষ ত্রুটি, এটা রীতিমতো বোঝা যাচ্ছে যে টু মাচ হয়ে গেছে, হ্যাঁ, এটা দেখতে খারাপ দেখা যাচ্ছে, তাহলে এটা তো ত্রুটি, এটা তো একটা রোগের মতো। অতএব ওইটার ট্রিটমেন্টের জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে। কিন্তু আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন, যেমনটি ব্রু প্লাগ জাতীয় করে, ব্রু প্লাগ নিয়ে ফোকাহাদের মধ্যে মত পার্থক্য আছে, কিন্তু এ জাতীয় ব্রু প্লাগ জাতীয় যে আপনার পশম তুলে ফেলা, সেটা আসলে মৌলিকভাবে। মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে জিনের আসর করে, এ কথা কি সঠিক? চুল ছেড়ে ঘুমালে জিনের আসর করে এরকম কোন কথা কোরআন হাদিসে, যত ভুয়া বোগাস মাসআলা আছে, ভিত্তিহীন মাসআলা আছে আর ফতোয়াবাজি আছে, এটা এই দেশে দুই শ্রেণী মানুষের উপরে সবচেয়ে বেশি হয়। এক হলো মহিলারা, আর এক হলো হুজুররা। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এই বেচারাদের উপরে ফতোয়ার কোনো শেষ নাই। প্রশ্ন করে যে ইমাম সাহেব বিয়ে না করলে তার পিছে নামাজ হবে কি? আরে ভাই, ইমাম সাহেব বিয়ে না করলে তার পিছে নামাজ হবে কিনা, তো আপনি বিয়ে না করলে আপনার নামাজ হবে কিনা, সেটা তো প্রশ্নের বিষয়। এটা জিজ্ঞাসা করেন না কা? শুধু ইমাম মুয়াজ্জিনদের খোঁচাতে কিছু মানুষ খুব মজা পায়, আর মহিলাদের উপরে যত ফতোয়াবাজি শুরু হয়। চুল পুরুষ যদি ছেড়ে ঘুমাইতে পারে, মহিলাও ছেড়ে ঘুমাইতে পারবে, অসুবিধা নাই। তার চুল তিনি ছেড়ে ঘুমাবেন না বেঁধে ঘুমাবেন, এটা একান্ত তার স্বাধীনতা। এর সাথে শয়তানের আপনার দুষ্ট জিনের আসরের কোনো সম্পর্ক নাই। সুদের টাকায় সন্তানকে বিদেশে পাঠালে ওই সন্তানের উপার্জিত টাকার ব্যাপারে শরীয়তের বিধান কি? কোনো বাবা, কোনো বড় ভাই, কোনো অভিভাবক যদি নিজের সন্তানকে, ছোট ভাইকে সুদের টাকা দিয়ে বিদেশ পাঠাইছেন, তাহলে সেক্ষেত্রে এই কাজটা তিনি কবিরা গুনাহ করেছেন। আল্লাহ তাআলা অল্প দেন দেশে, অল্প খাবেন, বেশি খাবেন না, তারপরও হারামে যাবেন না। যদি কেউ এরকম করে ফেলে, তাহলে তার সব উপার্জন হারাম হয়ে যাবে না, সব উপার্জন হারাম হয়ে সেখানে গিয়ে যদি সে বৈধ কাজ করে, তাহলে তার উপার্জন কি হবে? বৈধ হবে। কিন্তু যে কাজটা তারা আগে করে ফেলেছেন, এটা অন্যায় করেছেন, এই জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে, লজ্জিত হতে হবে, ক্ষমা চাইতে হবে। এরপরে প্রশ্ন, পালিয়ে বিয়ে করা শরীয়তের দৃষ্টিতে কি বৈধ? পালিয়ে বিয়ে করা যুবক পোলাপানের প্রশ্ন নিশ্চয়ই। হয়তো প্ল্যান প্রোগ্রাম করছে, এখন শুধু মাসালাটা উত্তর পাইলে দৌড় দিবেন। দেখেন, ভালো করে শুনে রাখেন, বিয়ে কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ? ভালো কাজ। তো ভালো কাজ কি মানুষ চোরের মতো পলায় পলায় করে? চোর চুরি করতে না পলায় করে? আপনি কি চুরি করতে যাচ্ছেন? তাহলে বাঘের বাচ্চার মতো মুখ ফুলাইয়া প্রকাশ্যে ঘোষণা দিয়ে করবেন। হাদিসে আসছে, আলিনু হাদান নিকাহ, বিবাহকে তোমরা প্রকাশ করো, জানান দিয়ে করো, ঘোষণা দিয়ে করো। এটা লুকায়া করার জিনিস না। যুবক ভাইয়েরা, ঘোষণা দিয়ে তো করতে পারবেন না, কারণ উত্তম মধ্যম পড়বে, বাপ মারা ধুইয়া একা একা সারতেছেন, সেই জন্য পালানোর ধান্দা করতেছেন। আমার কথা শুনেন, বিয়ে জীবনে একবার করবেন, পালায়া টালায়া করবেন। যে মেয়ের হাত ধরে যাবেন বা যে মেয়ের যে ছেলে ফুসলায়া ফাসলায়া রাজি করাইছে পালানোর জন্য, মনে রাখবেন
এই ভুলের কারণে সারা জীবন আফসোস করবেন, আর এই ভুলটাকে শোধরাতে পারবেন। কারণ কি? বিয়ে সময় মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এলাকাবাসী মিলে যে আনন্দ হবে, এই আনন্দ ওই পালায়া পালায়া চুরি করে বিয়ে করেন না কোনোদিন পায় না। অন্যদের খুশির ছোটে বিয়ে হবে, আনন্দ হবে, এগুলো দেখে দেখে পরে আফসোস করবেন, হায় রে আমার কপালে কি হলো, অমুকের কথায় ফুসলানের চোটে তার হাত ধরে পলাই গেছে। এরপর দৌড়ের উপরে থাকবেন। খবরদার, অভিভাবক এবং মুরব্বীদেরকে সম্মত করে বিয়ে করবেন। বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এরপরে হাত ধরাধরি করে পালাপালি করবেন, এ সমস্ত নাটক করবেন না। এটা চোরের খাসলত। আপনি কি চুরি করতে আসছেন? কেন এই কাজ করবেন? অতএব পালাপালি করে বিয়ে করবেন না, এটা উচিত নয়। বিয়ে করবেন অভিভাবকদের সাথে নিয়ে। মুশকিল হলো কি জানেন, বিয়ের আগে ইবলিস আছে না, ইবলিস যুবকদের মাথায় ঢুকায় যে এই মেয়ের সাথে তোমার হারাম রিলেশন হয়ে গেছে, এইটা ছাড়া পৃথিবীতে অন্য কোনো মেয়ের সাথে বিয়ে হলে তোমার পুরো লাইফটাই মিস হয়ে যাবে। একই কথা মেয়ের কাছে ইবলিস যায়, কয়েকশো ইবলিস হয়তো লেগে যায়, যায় বুঝায় এই ছেলে, এটার সাথে তোমার প্রেম হয়েছে, অবৈধ সম্পর্ক হয়েছে, হারাম রিলেশন হয়েছে, ওর সাথে যদি বিয়ে না হয় তোমার মা বাপ তো দিবে না হাবভাবে মনে হচ্ছে, তাহলে যদি এখন পালায়া না যাও দোনোজন, বিয়েটা করে না ফেলাও, তাহলে তোমার পুরো জীবনই মিশা হয়ে যাবে। এরপরে দেখা যায় 2 বছর, 4 বছর, 6 বছর, কারণ আসামি সব তো আমাদের কাছে আসে এক সময়। 2-4 বছর পরে যখন ঘোর কেটে যায়, তখন আইসা বলে, হুজুর ওর হাত ধরে পালাইছিলাম সুখের আশায়, এখন 2-4 বছর পাওয়ার পরে দেখি যে ওর চেহারা পাল্টে গেছে, তো অমানুষ। আমার অফিসে গত কিছুদিন আগে এক ভদ্র মহিলা আসছেন, তার ঘটনা শুনে চোখ ছলছল করে আসছে আমার। ভদ্রমহিলা বললেন যে হুজুর 14 বছর বয়সে তার সাথে রিলেশন করেছি, হারাম সম্পর্ক করেছি, 35 বছর এখন চলছে, সেই থেকে বিয়ে শাদী করে এতদিন চলছি, এখন সে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করে সুখে আছে, আমাকে আর মানুষও মনে করছে না। এদিকে আমার বাপ মা 14 গোষ্ঠীও হারাইছি, তাকেও হারাইছি। আমরা একটা বুলি সবাই মুখস্থ করে রাখছি, হারামে আরাম আছে, হারামে আরাম নাই, কিন্তু এটা শুধু মুখের বুলি, কাজের সময় সবাই হারামের পথেই দৌড়াই। ঠিক না বে ঠিক? হারাম পথে কোটিপতি হওয়ার সুযোগ আছে, আর হালাল পথে কোন রকম ডাইল ভাত খাওয়ার সুযোগ আছে। কোনটা নিবেন? ডাইল ভাত। মুখে যতটা বলতেছেন, বাস্তবে এতটা ডাইল ভাতের মতো সহজ। আল্লাহ আমাদেরকে ঈমানের শক্তি দান করুক। যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা শুনে রাখেন, হারাম রিলেশন এবং হারাম সম্পর্ক কখনো মানুষকে সুখ এনে দিতে পারে, এইসব সম্পর্কগুলো ভালো থাকে না। আমি একটা কথা প্রায় বলি, ভাই, অবৈধ এবং প্রেম ভালোবাসা, তথাকথিত বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসার শিক্ষক কারা? নাটক সিনেমার যারা অভিনয় করে, অ্যাক্টর টেক্টর আছে এরা, তাই না? এদের বিয়েগুলোর অবস্থা কি কি বলেন? চায়না মালও এর চাইতে বেশি টিকে। ঠিক না বে ঠিক? চায়না মালও আর একটু বেশি লাস্টিং করে, এদের বিয়ে তদ্দুরও লাস্টিং। তাহলে কার পিছনে ঘুরতেছেন আপনি? আমি সব জায়গায় বলি, এই যে মুরব্বীরা যারা বয়স্ক আছেন, জিজ্ঞেস করে দেখেন, চাচির সাথে চাচার যে সম্পর্ক, এটা সুপারগুলোর চাইতে আরো শক্ত। চাচা চাচির ছাড়া, চাচি চাচার ছাড়া বাঁচে না। আর যুবকরা, আমি সব জায়গায় বলি, যুবকরা এখন এত ভালোবাসাবাসি, আই লাভ ইউ টু মেসেজ দেন, পাল্টা মেসেজ ফেসবুকে, মেসেঞ্জারে, মোবাইলে ফুল দেন, চটপটি খাওয়ান, চাইনিজ খাওয়ান, ফুচকা খাওয়ান, বাজারে নিয়ে যান, জামা কাপড় কিনে দেন, এত কাহিনী করেন, এরপরও 2 দিন পরে চুলাচুলি আর মারামারি ছাড়া কিচ্ছু নেই। কারণ অবৈধ সম্পর্কে কখনো হারামে আরাম হতে পারে। এজন্য আল্লাহ তাআলা বুক ভরা ভালোবাসা সবার মধ্যে দিয়েছেন। আপনারা যারা বয়সে তরুণ, এখনো ছোট মানুষ, এই বুক ভরা ভালোবাসা আল্লাহ দিয়ে রেখেছেন। এই ভালোবাসা জমায় রাখেন, বৈধ স্ত্রীর অপেক্ষা করেন, সকল ভালোবাসা তখন তাকে নিবেদন করবেন। আর আগে ভাগে যদি ইটিস পিটিস করে 2 নম্বরই পথে ভালোবাসা আদান প্রদান করেন, তাহলে ভালোবাসা ওই জায়গা মতো গেলে ঘাটতি পড়ব। কথা কি বুঝাতে পারছি? অবৈধ সম্পর্ক কখনো মানুষকে আরাম দিতে পারে, মনে করে যে না এর ছাড়া বাঁচবো না, আর ওরে ছেড়ে থাকেন না, দেখেন না, দেখি আরো বেশি করে বাঁচবেন ইনশাআল্লাহ। নাকে তেল দিয়ে আরো ঘুম দেন। শয়তান এগুলো আমাদের মধ্যে তৈরি করে। আল্লাহ আমাদেরকে ঈমানের শক্তি দান করুক।
অতএব পালায় বিয়ে করার নেশা মাথা থেকে দূর হয়েছে তো? এরপরে প্রশ্ন, বিধর্মী কাউকে সালাম দেওয়া জায়েজ নাই, যদি বিধর্মী শিক্ষক হয় তাকে কিভাবে সম্মান করবো? শিক্ষককে সম্মান করতে হবে, তিনি বিধর্মী ভিন্ন ধর্মাবলম্বী হলেও। শুধু ভিন্ন ধর্মাবলম্বী নয়, তিনি সিনিয়র, বয়সে বড়, তারপরেও তাকে সম্মান করতে হবে। তাকে সম্মানের জন্য যত রকমের সাধারণ অভিবাদন আছে সেগুলো নিবেদন করবেন। গুড মর্নিং, তাকে আপনি ম্যানার্স প্রদর্শনের জন্য যত ভাষা হতে পারে, জেনারেল ভাষা, সেগুলো আপনি তাকে বলবেন। থ্যাংক ইউ স্যার, শুক্রিয়া স্যার, ধন্যবাদ স্যার। তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, তার জন্য সিট ছেড়ে দেওয়া, তাকে শ্রদ্ধা করা, এই কাজগুলো আপনি করবেন, কোনো অসুবিধা নেই। এগুলো করাতে যায় নাজায়েজ কিছু নাই। কিন্তু তার ধর্মীয় অভিবাদন যেটা, সেটা আবার তাকে দিতে যাবেন না, কারণ সেই ধর্মীয় অভিবাদনটা তার। ধর্মীয় বিষয়গুলোকে আমরা অনেক ক্ষেত্রে আজকাল একেবারে গোলালুর মতো করে ফেলছি, এটা করা উচিত না। ইসলাম অনুযায়ী কতটুকু দাড়ি রাখা সুন্নাত, দাড়ি কতটুকু রাখবেন, এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস আমরা প্রায় সবগুলো হাদিসের মর্মকথা প্রায় একই। সেটা কি? কোন কোন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউফিরুল্লুহা ওয়াফিরুল্লুহা, কোন কোন জায়গায় তিনি বলেছেন আরখুল্লুহা, দাড়ি ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। এই জন্য দাড়িকে লম্বা করতে হয়, দাড়িকে ছেড়ে দিতে হয়। দাড়ি এটা কাটা ছাটার জিনিস না সাধারণভাবে। তবে বিভিন্ন সাহাবা একরাম থেকে বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে যে তারা দাড়ি নিজের থুতনির পরে এক মুষ্টি ধরার পর অতিরিক্ত যেটা আছে কোন কোন সাহাবী কেটেছেন, এটা বর্ণনা আছে। যার কারণে যদি কাটতে চান এর পরের অংশ কাটতে পারেন, ওগুলো আমাদের মতে। বাট আপনার খোঁচা খোঁচা ছোটখাটো দাড়ি রাখবেন, এটা দাড়ি রাখার কোনো শুদ্ধ ফরম্যাট না। কিন্তু তারপরেও নাই মামার চাইতে কানা মামা ভালো, অন্তত রাখা তো শুরু করছে আলহামদুলিল্লাহ, একসময় পুরোটা রাখবে আল্লাহ তৌফিক দিলে। যারা সুদের সাথে জড়িত এবং ওয়াজ মাহফিলে টাকা দিয়ে বড় ডোনার সাজে, তাদের দান কতটুকু কবুল হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র এবং হালাল ছাড়া কিছু গ্রহণ করেন। অতএব আল্লাহর রাস্তায় দান করলে কোনটা দিতে হবে, হালালটা না হারামটা? 2 নম্বরটা দিলে আল্লাহ তাআলা কবুল করবেন না, জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমরা কি 4 মাযহাব একসাথে অনুসরণ করতে পারবো? না, 4 মাযহাব একসাথে কিভাবে অনুসরণ করবেন? এক মাযহাবে বলবে দাঁড়ায় থাকো, আরেক মাযহাবে বলবে বসে থাকো, দুটো একসাথে কেমনে করবেন? 4 মাযহাব একসাথে পালন করা এটা না যৌক্তিক, না বৈজ্ঞানিক, না এটা সম্ভব। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী বারবার তালাক দিতে চায়, শরীয়তের সমাধান কি, স্বামী হিসাবে করণীয় কি? এটা তো আগে এক প্রশ্নের উত্তরে বলেছি। কথায় কথায় যে স্ত্রী তালাক চায় সে যেরকম ছোট লোক, কথায় কথায় তালাক দিতে চায় সে স্বামীও ছোট লোক। ঠিক ওই বন্ধুর মতো যে কথায় কথায় কাটতি দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবগাদুল মুবাহ ইলাল্লাহি আত-তালাক। বিভিন্ন হাদিসের খোলাসায় দ্বারা এটি প্রমাণিত, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ হলো তালাক। স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক ছিন্ন হয়ে যাক, আল্লাহ তাআলা চান না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো বেশিরভাগ মানুষ তালাকের পরে, বিচ্ছেদের পরে 2 মাস পরে হোক আর 2 বছর পরে হোক আর 10 বছর পরে হোক, একটা সময় আয়সা আফসোস করে যে না রে, ভুল করছি, অনেক অসুবিধা ছিল, মনোমালিন্য ছিল, তারপরও ঘর করা দরকার ছিল মিলেমিশে। কারণ পরের নৌকায় পায়ে দিয়া বুঝে না আগেরটাই ভালো ছিল। কথা কি বুঝাতে পারছি? এজন্য কথায় কথায় তালাক চাওয়া এটা জায়েজ নয়। যে মহিলা কথায় কথায় তালাক চায় সে গুনাহের কাজ করে, নাজায়েজ কাজ করে, এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় এসব মানুষ। 2 সন্তানের জননীকে বিয়ে করেছি, বিয়ের পর জানতে পারি স্ত্রী আমার চাইতে 5 বছরের বড়, শরীয়তের বিধান কি? হাসার কথা না, খুব দরকারি প্রশ্ন। 2 সন্তানের জননীকে বিয়ে করেছেন, আমাদের সমাজে এগুলো হারিয়ে গেছে। কোন মহিলা তালাক প্রাপ্তা হয়েছে বা স্বামী মারা গেছে, তাকে কেউ বিয়ে করতে, বরং বিয়ে করার জন্য কেউ সৎসাহস দেখালে সমাজের মানুষ খোঁচাখুচি করে। এই যে বললাম, সমাজের মানুষ ভালো থাকতে দেয় না। আপনি যদি স্যাক্রিফাইস করেন, একজন বিধবাকে বিয়ে করেন, একজন তালাক প্রাপ্তা, হয়তো তার স্বামী খারাপ মানুষ ছিল, আপনি জানেন, তাকে বিয়ে করলেন, তো আপনি নিঃসন্দেহে তাকে স্যাক্রিফাইস করলেন, তাকে বিয়ে করে তার উপকার করলেন, আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। যদি বয়সে বড় হয় কোনো অসুবিধা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বয়স আমাদের নবীজির চাইতে বেশি ছিল। অতএব নিজের বয়সের চাইতে বড় স্ত্রী, মানে স্ত্রীর বয়স যদি বেশি হয় তাতে কোনো অসুবিধা নাই। বর্তমান যুবকরা বেশিরভাগ পর্নোগ্রাফিতে আসক্ত, বিষয়ে কিছু বললে ভালো হয়। এই বিষয়ে তো লম্বা ছড়া কথা বলা দরকার, কিন্তু কথা বলার সময় নেই, অনেক রাত হয়ে গেছে, শেষ করতে হবে। পর্নোগ্রাফিতে আক্রান্ত যে সমস্ত তরুণ যুবক ভাইয়েরা, তাদেরকে বলি
এই রোগে যখন মানুষ ঢুকে, এই রোগটা যখন শুরু হয় তখন মানুষ টের পায় না, যখন সর্বনাশ হয়ে যায় তখন টের পায়, এরপর এটা ছাড়া বাঁচতে পারে না। আমি আপনাকে আল্লাহর কসম করে, আল্লাহর শপথ করে বলছি, পর্নোগ্রাফিতে আসক্ত যখন হয়ে যায় মানুষ, চরমভাবে এডিক্টেড হয়ে যায়, এই মানুষগুলো কখনো দাম্পত্য জীবনে এই অপরাধ থেকে সরে আসার ছাড়া কখনো সুখ শান্তি পায় না। এমনকি অনেকে সরে আসতে পারেও না আর সুখ শান্তি পায়ও না। আল্লাহ তাআলা কারোর প্রতি রহম করলে ভিন্ন কথা, আল্লাহ তাআলা ব্যতিক্রম রাখেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পর্নোগ্রাফিতে আসক্ত মানুষেরা ওই অবস্থায় বিয়ে শাদী করলেও সুখ বা শান্তি পায় না, অসুখের অশান্তির সাগরে হাবুডুবু খায়, হারামে আরাম নাই। একটু আগে আমরা বললাম ভাইরা আমার, নিজের এই ভালোবাসা প্রেম এটাকে নিয়ন্ত্রণ করেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ একটা কথা বলতেন ভাই, খুব দামি কথা। স্যার বলতেন, সেক্স এবং যৌনতা এটা প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা এটা প্রমোশন দিয়ে রেখেছেন। এটা এমনিতেই আল্লাহ তাআলা এটাকে মানুষ মধ্যে আপনার যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ করে রেখেছেন। একটা নির্দিষ্ট বয়স হওয়ার পরে সেটা অ্যাক্টিভ এমনি হয়ে যায়। অতএব এটাকে প্রমোশন করতে হয় না, এটাকে কন্ট্রোল করতে হয়। যত বেশি এটাকে আরো খোঁচাখুচি করবেন, প্রমোশন করতে চাইবেন, উত্তেজিত করতে চাইবেন, তত বেশি অ্যাক্সিডেন্ট হবে, বিপথের দিকে যাবে, সুপথে কোনোদিন আসবে না। এই জন্য চোখ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই চোখ, কান, মুখ সবগুলো সম্পর্কে, অন্তর সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। চোখ দিয়ে কি করেছেন, কি দেখেছেন? কেউ দেখছে না, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। তার কথা স্মরণ হয়ে এই পাপের পথ থেকে সরে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন, জিনাল আইনি আন নাজার, চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা। পর্নোগ্রাফি দেখছেন, হারাম জিনিস দেখছেন, আপনি জেনা করছেন চোখ দিয়ে। এই চোখের বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আর দুনিয়াতে নগদ বিচার হলো দাম্পত্য জীবনে অশান্তি আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, যদি আপনি তওবা করে ফিরে আসতে পারেন, একেবারে তওবা নাসুহা খাঁটি তওবা করে আসেন, আর ওই পথে না যান, ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে সুখ আল্লাহ তাআলা দিবেন। আর যদি ওর মধ্যেই ডুবে থাকেন, শান্তি পাবেন না। বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে হিম্মত দান করুন। এখন কথা হলো কিভাবে বাঁচবেন। বাঁচার জন্য কয়েকটা পরামর্শ দেই। নাম্বার 1, যেই মোবাইল থেকে এগুলো দেখার বদভ্যাস তৈরি হয়েছে, প্রথম কথা হলো মোবাইল থেকে সব ডিলিট করে ফেলেন। প্রয়োজনে ফেসবুক আইডি যেখান থেকে সমস্যা হয় সেগুলো সব ডিঅ্যাক্টিভ করে ফেলেন। এরপরও যদি না হয়, আবারও শয়তান আপনারা দিয়ে করায় ফেলায়, একটু অপারেশন করার ডিসিশন নেন। অপারেশনটা কি? খুব সিম্পল। স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করে ফেলার, মানুষকে দিয়ে দেন, কারো কাছে জমা দিয়ে দেন, নিয়েন না। একটা বাটনওয়ালা ফোন নেন, কিছুদিন শুধু সেটা ব্যবহার করেন। মরে যাবেন না, ফেসবুক ছাড়া বাঁচবেন, কিচ্ছু হবে না। ইমো ছাড়া বাঁচবেন, কিচ্ছু হবে না। মনে হবে যে এটা ছাড়া বাঁচবো কেমনে, কিচ্ছু না, এটা ছাড়া বাঁচা যাবে। ঠেলা পড়লে মানুষ সবকিছুই পারে। অতএব চেষ্টা করেন, হিম্মত করেন যে কিছুদিন এটার থেকে, বেশি না, 1-2 মাস 3 মাস যদি আপনি এটা থেকে বেঁচে থাকতে পারেন, ইনশাআল্লাহ এই বদভ্যাস এমনিতে দূর হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? এর পাশাপাশি নির্জনতা পরিহার করেন, একাকী থাকবেন না। একাকী থাকলে এই শয়তান এগুলো আনে। এবং সর্বশেষ পরামর্শ হলো, আল্লাহওয়ালা, নেককার, মুত্তাকি, পরহেজগার, ফজর নামাজ জামাতের সাথে পড়ে এরকম মানুষগুলোর সাথে উঠা বসা করেন, তাহলে দেখবেন এই আকাঙ্ক্ষা মন থেকে চলে গেছে। তাদের মধ্যে সাধারণ মানুষ ঐক্যতার কথা বুঝে, কিন্তু আলেম সমাজ কেন বুঝে না? কেন এই নিয়ে কিছু নসিহত করবেন দয়া করে। আলেমরা ঐক্যের গুরুত্ব বুঝে না, আপনি এটা নিশ্চিত হলেন কিভাবে? কোনো আলেম হয়তো, তার মধ্যে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, সব ওলামায়ে কেরামই ঐক্যের ব্যাপারে গুরুত্ব বুঝেন। আলহামদুলিল্লাহ, ওলামারা ঐক্যের গুরুত্ব বুঝেন দেখে বেশিরভাগ ওলামারাই মারামারি কাটাকাটি একজন আরেকজনের সাথে করেন না। 2-4টা ঘটনাকে আপনারা খুব বড় করে দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে নিজস্ব চিন্তাধারা, মতপার্থক্য থাকা সত্ত্বেও এক এবং নেক হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাই, এরপরে অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু আমার মনে হয় শেষ করা দরকার। রাত কয়টা বাজে? মোবাইলে তো নেই, 12টা বাজে। তাহলে 12টা বেজে গেছে না, আর 12টা বাজানো যাবে না। আপনাদের যে প্রশ্নগুলো আছে, আর অনেকের প্রশ্ন আছে, আমার মনে চাচ্ছে সব দিয়ে দিই, কিন্তু যেহেতু সময় অনেক হয়েছে, রাত অনেক হয়েছে, আমরা সব প্রশ্ন উত্তর এখন দিতে পারবো না। আরো 5-7 মিনিট আপনারা সময় দিলে সংক্ষেপে কয়েকটা দিয়ে দেই, কি বলেন? আচ্ছা, সংক্ষেপে কয়েকটা দিয়ে দিই। 1, অজু অবস্থায় মা যদি বাচ্চাকে দুধ খাওয়ান, ওই অজু দিয়ে নামাজ আদায় করা যাবে কিনা? খুব দরকারি প্রশ্ন। মায়েরা যদি তার দুগ্ধ পোষ্য সন্তানকে দুধ দান করেন, দুধ খাওয়ান অজু করার পর পবিত্র অবস্থার, তাহলে ওই অবস্থায় নামাজ পড়া যাবে অজু দিয়া। দুধ খাওয়াইলে সন্তানকে অজু ভাঙে না।
এরপরে প্রশ্ন হলো, সূরা নামাজের মধ্যে যদি 3টা সূরা পড়ি কোনো সমস্যা হবে কিনা? যেমন প্রথম রাকাতে সূরা ফাতিহা, সূরা কাউসার এবং ফালাক, কোনো অসুবিধা নাই। আপনার মনে চাচ্ছে একটু রাকাতটা লম্বা করবেন, আল্লাহর সাথে একটু বেশি সময় কথা বলবেন, সূরা ফাতিহার পরে 3টা 4টা 5টা 6টা সূরা পড়েন, কোনো অসুবিধা নাই। একটা সূরারে বারবার পড়েন, কোনো অসুবিধা নাই। সালাত যত লম্বা করবেন তত সুন্দর হবে, তত ভালো হবে, তত মানসম্মত হবে। এরপরে প্রশ্ন হলো, আমরা কিভাবে পরিপূর্ণ মুসলিম হতে পারি? আমরা পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য 1 নম্বর আমাদের ঈমান, আকীদা, বিশ্বাস ঠিক করতে হবে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজকে যত সুন্দর করবেন, ধীরে ধীরে মনোযোগের সাথে পড়বেন, ততই আপনি ভালো মুসলমান হওয়ার পথে আগায় যাবেন। নাম্বার 3, হক হালালি পথে চলবেন, শুধু নামাজ পড়লে হবে না, হারাম পথে যাবেন না, হালাল উপার্জন করবেন। নাম্বার 4, সকল মানুষের অধিকার আদায় করবেন, কারোর অধিকার নষ্ট করবেন না। নাম্বার 5, বিশেষভাবে নিজের আখলাক এবং আচরণটা সবসময় সুন্দর করবেন। এই 5ও কাজ যদি একযোগে করতে পারেন, ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ মুসলমান হওয়ার পথে আগায় যাবেন। অনেকে মনে করে থাকেন স্ত্রীর গর্ভে সন্তান থাকলে মা বাবার জানাজা পড়া যায় না। এটা কতটুকু সঠিক? এটা সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়া এবং মন গড়া কথা, কুসংস্কারাচ্ছন্ন কথা। স্ত্রীর গর্ভে সন্তান থাকলেও মা বাবা বা অন্য কারোর জানাজাতে শরীক হওয়াতে কোনো অসুবিধা নাই। ইসলামের দিক থেকে ছেলে এবং মেয়ের বিয়ের বয়স কত? ইসলামের দিক থেকে বাবা মা ছেলে মেয়েকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে দিবেন। প্রাপ্তবয়স্ক হওয়ার ডেফিনেশন শরিয়ার দৃষ্টিকোণ থেকে বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। ছেলেদের স্বপ্নদোষ বা বালেগ হওয়ার যে আলামত আছে, দাড়ি মোষ গজানো, সেগুলো, মেয়েদের মাসিক ইত্যাদি শুরু হওয়া, এগুলোই প্রাপ্তবয়স্ক হওয়া। যদি না হয় তাহলে সর্বোচ্চ বয়স আছে 15 বছর বয়স। অনেক উলামা ইকরাম আরো কম বেশ বলেছেন, এরপর থেকে সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। যদিও আমাদের রাষ্ট্রীয় আইনে 18 বছর, এটা হলো প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স, কিন্তু শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটি। অতএব প্রাপ্তবয়স্ক হওয়ার পর মা বাবা বিয়ে দিতে পারে না। যদি তারা আগে দেন, তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তান চাইলে সেই বিয়ে তারা রাখতে পারে, নাও রাখতে পারে, যেহেতু তারা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় ছিল। এই জন্য তাদের স্বাধীনতা থাকে, সুযোগ থাকে। এরপরে আবা তোপ, যেগুলো টাকনুর নিচ পর্যন্ত চলে যায় এবং ধরে রাখা লাগে, এ ধরনের তোপ পরা যাবে কিনা? আবা তোপ, এটা প্রবাসী কোনো মধ্যপ্রাচ্যের প্রবাসী কেউ লিখছেন, আমি বুঝে ফেলছি। আবা তোপ বলতে বুঝাইছেন হচ্ছে জুব্বা, এবং আবা খাবা বলে যে উপর দিয়ে পড়ার, আলখেল্লা। অনেকে মনে করে যে জুব্বা পড়লে বোধহয় টাকনুর নিচে পরা যায় যাচ্ছে। হুজুরদের জন্য আলাদা ইসলাম না, সবার জন্য এক। জুব্বা যদি টাকনুর নিচে যায় তাহলে সেটা হারাম। অনেকে আছে সৌদি আরব, দুবাই থেকে দেশে আসার সময় মাশাআল্লাহ একটা জুব্বা নিয়ে আসে, মসজিদে চলে যায় জুব্বা পরে, বা জুব্বা পরছেন ভালো কথা, কিন্তু টাকনুর নিচে গেলে সেটা কি হবে? হারাম হবে। অতএব মিডিল ইস্ট থেকে আসার সময় একটা জুব্বা নিয়ে আসলেই হবে না ভাই, জুব্বার সাইজ দেখে আনতে হবে, যাতে টাকনুর উপরে অবশ্যই থাকে। আপনারা যারা মিডিল ইস্টে যান, সৌদি আরব যান, দেখেন সৌদিয়ানরা এই কাম করে, তারা করলে কি জায়েজ হয়ে যাবে? হারাম, সবার জন্য হারাম। পাগড়ি লাগিয়ে সালাত আদায় করলে কি বেশি সওয়াব পাওয়া যায়? পাগড়ি পরে সালাত আদায় করলে 70 গুণ বেশি সওয়াব হয়, এরকম একটা বর্ণনা আছে, কিন্তু বর্ণনাটি বিশুদ্ধ না, বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ না। ভয়ঙ্কর রকমের দুর্বল অনেকগুলো হাদিস আছে এই বিষয়ে। অতএব পাগড়ি পরে সালাত আদায় করলে, নামাজ পড়লে সওয়াব বেশি হবে, এটি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। অসুস্থ থাকলে কি বসে নামাজ পড়া যাবে কিনা? যে দাঁড়ায় বসতে নামাজ পড়তে পারছেন না, তিনি বসে নামাজ পড়তে পারবেন। দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই, দাঁড়ালে কষ্ট হয়, রুকু সিজদা করতে পারে না, অনেক বেশি ব্যথা, অসুস্থ হয়ে যায়, তিনি বসে নামাজ পড়তে পারেন। আমি দীর্ঘদিন একটি মেয়ের কাছ থেকে অবহেলার শিকার, আমার করণীয় কি? বর্তমানে আমি বেঁচে থাকতে খুব কষ্ট হচ্ছে। যে ভাই এই প্রশ্ন করেছেন, সিরিয়াসলি আমি তাকে উত্তর দিচ্ছি, শুনেন। এরকম প্রশ্ন অনেক যুবকদের এবং অনেক মেয়েদের, যে আমি যাকে ভালোবাসি, মানে অবৈধ প্রেম, অবৈধ সম্পর্ক আছে, সে আমাকে অবহেলা করছে, আমি কষ্ট পাচ্ছি, আমার জীবন শেষ হয়ে যাবে। অনেক বেকুব আছে, নির্বোধ আছে, তার যার সাথে অবৈধ সম্পর্ক আছে সে তাকে ইগনোর করছে, আরেকজনের হাত ধরছে, এই জন্য দুঃখের জন্য সে বলে আর বিয়ে করবো না, সে গলায় ফাঁস দিব। আমি বলি আপনার উচিত একসঙ্গে 2টা বিয়ে করা। কারণ আপনি যাকে মনে করছেন সে আপনার ভালোবাসার মানুষ, সেই লোকটা যখন আপনাকে ছাড়া আরেকজনের হাত ধরতে পারছে, আপনিও ব্যাটাগিরি দেখানো উচিত। বুঝেন নাই কথা? যে আপনি যাকে ভালোবাসা দিছেন, হোক অবৈধ ভালোবাসা, ভালোবাসছেন যারে, সে যখন আপনারে ছেকা দিছে, তাহলে বুঝতে হবে আপনি অপাত্রে ভালোবাসা দিছেন, আল্লাহ বাঁচাইছে আগে ভাগে। বিয়ের পরে এটা ডাইনে বামে যাইতো, তারা আগে ভাগে চলে গেছে, ভালো হয়েছে। অতএব ডিপ্রেশনে ভোগে এটা বেকুব ছেলে মেয়েরা, কোনো বুদ্ধিমান ছেলে মেয়ে ডিপ্রেশনে ভুগতে, যে আগে ভাগে ওর পথ ধরছে, ভালো হয়েছে, আল্লাহ আমার হেফাজত করছে, আমি অজাগায় গেছি। বুঝতে পারছেন কথা? আরো বেশি করে এর দেখা দেখা বিয়ে করবেন। বিবাহের ক্ষেত্রে মহারণা পরিশোধ করার সিস্টেম কি? অনেকে 5 লক্ষ টাকা মহারণা নির্ধারণ করে উসুল আদায় করে মাত্র 2 লক্ষ টাকা, এক্ষেত্রে তার বিয়ে জায়েজ হবে কিনা? খুব দরকারি প্রশ্ন। বিয়ের ক্ষেত্রে যা মহারণা ধার্য করবেন তা পরিশোধ করবেন।
আদায় যদি করে থাকেন লিখতে পারেন, ঠিক আছে নগদ 2 লাখ দিলাম, বাকিটা পরে দেব। কিন্তু আদায় লামসাম কিছু হয়তো করলেন, আন্দাজে ধরে দিলেন মোটা একটা ফিগার, গুনাহ হবে, মেয়েদের অধিকার নষ্ট করা হবে। আল্লাহ বলেছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, মেয়েদের মহারানা তোমরা আদায় করে দিবে, তাদের প্রাপ্য, না দিলে গুনাহ হবে। অতএব ধানায় পানায় করবেন না। বেশিরভাগ ক্ষেত্রে এই যে উসুল লেখে, এখানে 2 নম্বরই হয়। স্বর্ণ থাকে 20,000 50,000 টাকার, বল লেখে যে 1 লাখ টাকা উসুল, আছে না নাই? এই ছোট লোককে বিয়ে করতে বলছে কি মহারানার টাকা না থাকলে? বউয়ের সাথে বাটপারে চিটারি করতেছেন আপনি, কেমন ছোট লোক? এটা উচিত না। যা দিচ্ছেন এটাকে উসুল লিখতে পারেন, অসুবিধা নাই, কিন্তু যেটা অনুসুল সেটা আবার পরে দিতে হবে। অনেক সময় দেখা যায় বিয়ের বয়স 30-40 বছর হয়ে যায়, আর দেওয়ার খোঁজ খবর নাই, এগুলো উচিত না। শেষ প্রশ্ন, মানুষ মারা গেলে অনেকে 3 দিন 5 দিন 10 দিন পরে খাওয়ায়, এটা শরীয়তে জায়েজ আছে কিনা? বাইরে বিয়ের পরে 5 দিন 10 দিন 40 দিন 20 দিন এরকম বিভিন্ন খাবার অনুষ্ঠান করে, এগুলো শরিয়ার কোনো নির্দেশনা নয়। দিনক্ষণ ঠিক করে বিভিন্ন রকমের খাবারের আয়োজন করাটাকে অনেকে মুর্দার জন্য, আমাদের জন্য অবশ্য পালনীয় করণীয় মনে করে, এটি উচিত কাজ না, এটি সুন্নাহসম্মত কোনো আমল না। শ্রাদ্ধ, আমি সবসময় বলি শ্রাদ্ধ তালিব বেশর অপলাকার দর পঠে পিঠে বড় ধ লিখে গুগলে সার্চ দিবেন, সার্চ রেজাল্ট আসলে এরপরে দেখবেন যে এটা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের একটা ধর্মীয় বিশ্বাস থেকে তারা করে যে মানুষ মারা গেলে আত্মীয় স্বজন এলাকাবাসীকে না খাওয়ালে তাকে স্বর্গে নাকি খানা দেওয়া হয় না। এটা ইসলামের কোনো নির্দেশনা, ওইটা আমাদের সমাজে ব্যাপকভাবে মানুষের মধ্যে প্রচলিত। তবে হ্যাঁ, মুর্দার তরফ থেকে আপনি আত্মীয় স্বজন গরিব দুঃখীকে দান যেমন করতে পারেন, খাবারও দিতে পারেন, কিন্তু দিনক্ষণ ঠিক করে তারপরে এরকম খাবারের আয়োজন করাটাকে, জিয়াফত দেওয়াটাকে, খরচ করা ইত্যাদি বলে অনেক এলাকাতে এগুলো করাটাকে যে সিস্টেম এবং এটাকে একটা প্রথা বানিয়ে নিয়েছি আমরা, এটা ইসলামের কোনো নির্দেশ না। বরং যেই লোক মারা যায় তার আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়াইতে হয়। আমরা উল্টা তাদের কাছে, তাদেরকে হয়তো অল্প স্বল্প খাওয়াই, এরপরে তাদের কাছে যায় পুরো এলাকাবাসী গরু ছাগল আদায় করি। ঠিক না ভাই? ঠিক। এটা অন্যায়, এটা অবিচার, কিন্তু আমাদের দেশে ঘরে ঘরে হয়। না খাওয়াইলে বলে কি কি মানুষটা ছেলে মেয়ে রেখে গেল, কারোর হাত ধোয়ায় নেই, সমালোচনা করে। ঠিক না ভাই? ঠিক। যত সমালোচনা করে করুক, তারপরও বিদআত করা যাবে না। নামাজ পড়ার সময় সূরা ফাতিহা জোরে আমিন বলা কতটুকু যৌক্তিক? সূরা ফাতিহার পরে আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, এ নিয়ে 2 রকমের হাদিসই মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন। এই জন্য ফুকাহা কেরামের মধ্যে 2 রকমের মতই আছে। বিধায় এটা নিয়ে কামড়াকামড়ি মারামারি ঝগড়া ফাসাদ করা উচিত না। বিশেষ করে যদি কোনো জায়গায় আমিন জোরে বলার কারণে আশেপাশে মানুষ বিরক্ত বোধ করে, অসুবিধা ফিল করে, আপনাকে বাধা দেয়, তো আমিন জোরে বলার কথা যে ওলামা একরাম ফুকাহা একরাম বলেন, তারাও জোরে আমিন বলাটাকে ফরজ বা ওয়াজিব বলেন না। অতএব কামড়াকামড়ি করে হলেও, ঝগড়া করে হলেও, মারামারি করে হলেও, অন্যকে উত্ত্যক্ত করে হলেও, সে যৌক্তিক কারণে উত্ত্যক্ত হচ্ছে না হচ্ছে পরের কথা, তার অসুবিধা হচ্ছে, সে বাধা দিচ্ছে, তারপরেও এটা করার মতো মানসিকতা যেমন থাকা উচিত না। আবার জোরে আমিন বলার কথা হাদিসে আছে, এটা কোনো মন গড়া কথা নয়। অতএব সেই হাদিস, সে ফুকাহা একরামের মতের উপরে আমল যদি কেউ করে, তাকে মসজিদ থেকে বের করে দেওয়া অধিকার কারোর নাই। মসজিদ আল্লাহর ঘর, সুদখোর মসজিদে নামাজ পড়তে পারে? আপনাদের এলাকার সুদখোররা সব মসজিদের বাইরে নামাজ পড়ে? ঘুষখোর সব মসজিদের বাইরে নামাজ পড়ে? সব 2 নম্বর মানুষ মসজিদে নামাজ পড়তে পারে? একটা হাদিসের উপরে আমল করে বেচারা জোরে আমিন বলছে, এই জন্য তারা বাইর করে দিবেন, এটা জায়েজ আছে? কিন্তু তাই বলে শান্তি সম্প্রীতি বিনষ্ট করা, এটা কোনো পক্ষের জন্য জায়েজ না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, এলাকার যুবকদের পক্ষ থেকে বিয়ে নিয়ে সব অভিভাবকদেরকে কিছু বলেন। যেখানে যাই যুবকদের আর্তনাদ, যুবকদের হাহাকার, যুবকদের তাদের হাহুতাশ, এটা আমাকে দেখা লাগে। সব জায়গায় প্রশ্ন যুবকরা দিবেই যে হুজুর আব্বাকে বুঝায় দেন, চাচারে বুঝায় দেন, জ্যাঠারে বুঝায় দেন, একটু আমাদেরকে যেন বিয়ে শাদী দেয়। মুরব্বীরা এগুলো লক্ষ্য রাখবেন যে যুবকরা বিয়ে করতে চায়, জেনা করতে চায় না। যুবকরা বেশিরভাগ আবিয়াতে নাকি অবিবাহিত লোকের সংখ্যা বেশি মনে হয়। ঠিক আছে, ঠিক আছে, তাদের গলার আওয়াজ, তাদের কণ্ঠ শুনে মুরব্বীরা নিশ্চয় বুঝতে পারছেন। অতএব নিজেদের নিরাপত্তার জন্য হলেও ছেলেদেরকে, মেয়েদেরকে উপযুক্ত হলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন। আর যারা ঠিক ঠিক বলতেছেন যুবকরা, তারাও শুনে রাখেন,
বিয়ে করার জন্য শুধুমাত্র হুজুরের কাছে কাগজ ধরায় দিবেন আর হুজুর ওয়াজ করে মুরব্বিরে দিয়ে আপনার বিয়ে করে দিবে, আপনি বসে বসে নিজে তো এতদিন বাপের হোটেলে খাইছেন, এখন সাথে আরেকটারে আনায়ও খাওয়াইবেন, এত সহজ চিন্তা করেন কেন? অতএব আমাকে জিজ্ঞেস করে অনেক যুবক যে হুজুর তাড়াতাড়ি বিয়ে হওয়ার আমল কি? আমি বলি তাড়াতাড়ি বিয়ে হওয়ার আমল হলো তাড়াতাড়ি কামাই রোজগার শুরু করা। পয়সা করে কামানো শুরু করে দেন, কোনো কাজকে ছোট মনে করবেন না, যেখানে যেটা পারেন টিউশনি শুরু করে দেন, দোকানে কর্মচারীগিরি শুরু করে দেন, ছোট্ট একটা ব্যবসা শুরু করে দেন, নিজের এলাকা শরম লাগে দূরে যায় করেন, কিন্তু কিছু একটা শুরু করেন। আপনি যখন উপার্জন শুরু করবেন, কামাই রোজগার শুরু করবেন, পয়সা কড়ি বানাবেন, তখন আপনার বাপ মা বিয়ে দিবে। বিয়ে না দিলে কি হবে? মেয়ের বাপেরা এসে আপনাকে জবরদস্তি বিয়ে দিতে বাধ্য করবে। এই জন্য পয়সা কামাই করতে হবে। পয়সা কামাই করবেন না, মোবাইলে আজে বাজে জিনিস দেখে নিজের চরিত্র হুমকির মধ্যে যখন পড়ে যাবে বুঝতে পারবেন, আবার ইমানও আছে ভিতরে, তখন বলবেন যে না, বিয়ে তো করা দরকার। এই জন্য নিজে বাপের সংসারে খান, আবার বিয়ে করায় আরেকটা আইনা বাপের সংসারে খাওয়াইতে চান। বাপের প্রতি এত জুলুম কেন করতে চান? এই জন্য নিজেরাও এই শুধু ঠিক ঠিক জোগাড় দিলে হবে না, কাজ করতে হবে। কাজ করবেন তো ইনশাল্লাহ? আর অনেক মা বাপ আছে ছেলে মেয়ে কামাই রোজগার করে, বিদেশ গেছে মনে করেন, মাশাআল্লাহ রোজি রোজগার শুরু করছে, এরপরেও ওই ছেলে মেয়েকে সহজে বিয়ে দিতে চায় না। অনেক মা বাপ আছে এখনো এই অজ্ঞানতার মধ্যে আছে, বলে যে বিয়ে দিলে ভালোবাসাটা দুই ভাগ হয়ে যাবে, এই জন্য যতদিন আটকে রাখা যায় ততদিন ভালোবাসা আদায় করা যাবে। এগুলো অজ্ঞানতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ছেলে মেয়ের জন্য উপযুক্ত পাত্র যদি পেয়ে যাও তাহলে আর দেরি করবা না, পাত্র পাত্রী পেলে খুব দ্রুততার সাথে বিয়ে দাও। যদি না দাও তারা জেনায় লিপ্ত হবে, পাপাচারে লিপ্ত হবে, নানান অপরাধে লিপ্ত হবে, এবং তার গুনাহের বোঝা দায় অভিভাবকদের উপরও আসবে। অতএব মোহতারাম হাজরিন, মুরব্বীরা যারা আছেন আপনাদের কাছে আকুল আবেদন করি, আপনাদের সন্তানদেরকে, আপনাদের অধীনস্থ ছেলে মেয়েদেরকে দ্রুততার সাথে বিয়ে দিবেন। বিয়ে দেওয়ার ক্ষেত্রে কালক্ষেপণ করবেন না। অনেক মুরব্বীরা বলে যে এই বাড়ির কাজটা শেষ করে নাও, এই জমিটা কিনে নাও, ওই দেনাটা শোধ করে নাও। আবার অনেকে বলে নিজের পায়ে নিজে দাঁড়ায় নাও। আরে যুবক তো নিজের পায়ে হাঁটে না, আরেকজনের পায়ে হাঁটে। তাহলে এগুলা বলে যুবকদেরকে বিয়ে থেকে বঞ্চিত রাখার মানেটা কি? বিশেষ করে যারা যারা সিনিয়র বয়সে অনেক মুরব্বী আছেন, আপনাদেরকে আমি বলছি শুনেন, বাবারে, আপনাদের সময়ে এত ফিতনা ছিল না, এখন যত ফিতনা এসে গেছে। এখন যুবকরা যুবতীরা নিজেদেরকে রক্ষা করতে পারে না। আমি তো বলি, নামাজি যুবক পাওয়া যায়, পর্দানসীন যুবতী পাওয়া যায়, কিন্তু নিজের যৌবনে কোনো প্রকার কালিমা লাগেনি। এমনকি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইমোতে বিভিন্নভাবে ছেলে মেয়েদের একে অন্যের সাথে অবৈধ চ্যাটিং করেনি, কোনো প্রকার যোগাযোগ হয়নি, এই রকম যুবক যুবতী পাওয়া সোনার হরিণ হয়ে গেছে। স্বীকার করতে চায় না পোলাপান। এই জন্য এই ঠিক আসতে বলে যে ধরা পড়ে যাব, জোরে ঠিক বলবো বাপ দেখে ফেলবে এখানে আছে। ভাইরা আমার, এই সমস্যা আমাদেরকে স্বীকার করতে হবে। এই জন্য মুরব্বীরা তরুণদের বিয়েতে দেরি করবেন না, টাকা পয়সা কামাই শুরু করে দেন যুবকদের কাজ, আর যতটুকু শুরু করছে বিসমিল্লাহ, এটার উপরে নির্ভর করে বাপ মা বাকিটা সহযোগিতা দিয়ে বিয়ে করাবেন। এবং যদি এটা আপনারা না করেন তাহলে সন্তান যত অপরাধে লিপ্ত হবে, এই সবগুলোর দায়ভার বাবা মার যদি অবহেলা করেন, তাদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে হেয়ালিপনা করেন, তাহলে দায়ভার অবশ্যই সন্তান পাপ করে সে তো পাপী হবেই, পাশাপাশি তার বাবা মাও পাপী হবে। কত বড় কথা! এজন্য চরিত্র হেফাজতে রাখার জন্য দ্রুত বিয়ের কোনো বিকল্প নাই। দ্রুত বিয়ে, যত হুজুর দেখেন দুনিয়াতে, সারা দেশে যত হুজুর দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন, হুজুররা সবাই তাড়াতাড়ি বিয়ে করে। হুজুররা সবাই তাড়াতাড়ি বিয়ে করে। এই জন্য দেখবেন হুজুররা অল্প বয়সে সব সেট করা শেষ হয়ে যায়। আপনি 30-এর পরে বিয়ে করলেন, এরপরে 5-7 বছর বাচ্চা নিলেন না, বলেন এত সকাল বাচ্চা হলে লাইফটাকে এনজয় করা যায় না, নিতে নিতে 36-37 করে ফেললেন।
এরপরে বাচ্চা হলো, তখন আপনার বয়স 40 বা 40 ছুঁই ছুঁই। এরপরে বাচ্চা পড়াশোনা শুরু করবে, তারপরে গ্রাজুয়েশন কমপ্লিট করবে, ততক্ষণে আপনার বয়স 55-এর কাছাকাছি। ততক্ষণে তো আপনার ডায়াবেটিস সব রোগ ধরে গেছে, পোলা এখনো ইনকাম করার উপযুক্ত হয় নাই। আর এই বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার সংসারে ঘানি টানা লাগবে। আর আগেভাগে বিয়ে করবেন, আগেভাগে ছেলে মেয়ে বড় হয়ে যাবে, কোনোটা যদি অমানুষ হয় ঘাটা ধরে দরজার পথ দেখাই দিতে পারবেন। আর যখন বৃদ্ধ বয়সে অমানুষ হয়ে যাবে, আপনি তখন নিজে অকর্মা, আর কিচ্ছু করার নাই, ওর জুলুম সহ্য করা ছাড়া উপায়। মোহতারাম হাজিরিন, ইসলাম এমনি এমনি বলে নাই। আল্লাহ যা নির্দেশ করেছেন এর মধ্যেই কল্যাণ, অন্য কোনো পথে কল্যাণ। অতএব দেরিতে বিয়েতে ক্ষতি ক্ষতি, কখনো কোনো লাভ হতে। অনেক অভিভাবকরা আছেন অহেতুক অকারণে ছেলেকে মেয়েকে বিয়ে দিতে দেরি করেন, বাঁচতে 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 সময় পার করে ফেলেন, গুনাহগার হবেন তারা। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের বুঝার তৌফিক দান করুন।